যে পথে শুরু হওয়ার কথা ছিল নতুন সংসারের গল্প, সেই পথেই থেমে গেল বরকনের জীবন। বিয়ের আনন্দমুখর যাত্রা মুহূর্তেই বদলে গেল হৃদয় বিদারক দুর্ঘটনায়। যে গাড়িতে ছিল হাসি, গল্প আর ভবিষ্যতের স্বপ্ন, সেই গাড়িই পরিণত হলো মৃত্যুর মিছিলে। বাগেরহাটের রামপালে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সকলেই একটি হৃদয় বিদারক ঘটনা আমরা সকলে শুনলাম। বাগেরহাট জেলার রামপাল থানায় একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্টে নতুন বধূ, নতুন দুলা সহ তাদের ফ্যামিলি কয়েকজন জায়গায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করে তারা জায়গায়। এই কারণে আমরা সকলেই সোচ্চার হওয়া দরকার। মৃত্যু এসে যায়, দুনিয়ার মানুষ কেউ জানে না। তো বন্ধুরা, আমরা সকলেই সেই হৃদয় বিদারক ঘটনাটি আমরা স্বচক্ষে দেখি এবং আমরা সকলেই তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতের সুউচ্চ মাকাম দান করেন। যে পথে শুরু হওয়ার কথা ছিল নতুন সংসারের গল্প, সেই পথেই থেমে গেল বরকনের জীবন। বিয়ের আনন্দমুখর যাত্রা মুহূর্তেই বদলে গেল হৃদয় বিদারক দুর্ঘটনায়। যে গাড়িতে ছিল হাসি, গল্প আর ভবিষ্যতের স্বপ্ন, সেই গাড়িই পরিণত হলো মৃত্যুর মিছিলে। বাগেরহাটের রামপালে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর ও কনে সহ অন্তত 13 জনের প্রাণহানির খবর মিলেছে। প্রিয় বন্ধুরা, আসলে এই ভিডিওটি দেখার মতো না। এত বড় একটি অ্যাক্সিডেন্ট, কত বড় একটি স্বপ্ন ধুলোর সাথে মিশে গেল। আসলে ভিডিওগুলো দেখার মতো না। তোমরা সকলেই মন থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন। রমাদান মাস চলতেছে এবং আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতের মধ্যে সুউচ্চ মাকাম দান করেন। এছাড়া আমাদের আর কোনো দোয়া নেই। আমরা সকল তাদের পরিবারের পরিজনের জন্য সকলে দোয়া করবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে যেন সবরে জামিল, উত্তম সবর এবং সুন্দর ধৈর্য ধারণ করবার তৌফিক দান করেন। এছাড়া আমাদের কাছে আর কোনো দোয়া নেই। রামপালে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর ও কনে সহ অন্তত 13 জনের প্রাণহানির খবর মিলেছে। খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় ইফতারের ঠিক আগ মুহূর্তে সড়ক দিয়ে যাচ্ছিল একটি মাইক্রোবাস। সেই মাইক্রোবাসে ছিলেন বর, কনে ও তাদের পরিবারের সদস্যরা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরছিলেন নিজেদের গন্তব্যে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, মংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। তখন সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাঁচ আর লোহার টুকরা। স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছায়। কেউ চেষ্টা করেন আটকে পড়াদের বের করে আনতে, কেউ আবার দ্রুত খবর দেন পুলিশ ও উদ্ধারকারী দলকে। সেই সাথে আহত ও নিহতদের উদ্ধার করে নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে। জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের বহু সদস্য। এছাড়া পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যদের মরদেহ রাখা হয়েছে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তাই নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।